খুব সহজে এখানে সেখানে বাড়ির আশেপাশে বা পাওয়া যায় এমন জিনিস যা আমরা মূল্যই দিতে জানি না, অথচ সেটা অনেক পুষ্টিকর, অনেক সুস্বাদু যদি ভালো করে খাওয়া যায়। নোনতা শাকের ভর্তা রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, রসুন ও কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর এটাকে আমি উঠিয়ে নিব। আর নোনতা শাকের এই ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এই যে এটাকে বলে নোনতা শাক, দেখুন সবাই চেনে এটাকে, কেউ নুনিয়া বা কেউ নোনতা বলে চেনে। এরপর এর সাথে আমি দিয়ে দিয়েছি একদম কাঁচা টমেটো, সাথে লবণ আর হলুদ দিয়ে এই শাকটাকে খুব ভালো করে ভেজে নিব। এই ভর্তাটা খুবই মজার। আমার চ্যানেলের ভর্তা যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার এই শাক আর টমেটো ভেজে নেওয়া হয়েছে, উঠিয়ে নিলাম। এখানে আছে পুঁটি মাছ, এটা গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে একটু তেল দিয়ে এই পুঁটি মাছটাকে ভেজে নিচ্ছি। এই পুঁটি মাছের শুটকি দিয়ে নোনতা শাকের এই ভর্তা খেতে খুবই ভালো লাগে। এরপর এটা পাটায় তুলে নিয়ে পুঁটি মাছের শুটকিগুলাকে খুব ভালো করে বেটে নিয়েছি। আর এরপর কাঁচা পেঁয়াজ মরিচ যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে পাটায় বেটে নিলাম। এর সাথে আমি ভেজে রাখা শাক আর টমেটো দিয়ে এটাকেও খুব ভালো করে পাটায় বেটে নিলাম। ভর্তাটা কিন্তু অবশ্যই পাটাতেই বেটে নিতে হবে, ব্লেন্ডারে দিলে হবে না। তো ভর্তা খুব ভালো করে বেটে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে হাতে মেখে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন নোনতা শাকের এই মজাদার শুটকি ভর্তা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে, আল্লাহ হাফেজ।